অবশ্যই সরকারের ব্যর্থতা, যে কারণে সরকার অসহায় কিনা আমি জানি, যে কারণে তেলের দাম বাড়াইতে সরকার বাধ্য হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে, বাংলাদেশে বাড়াইছে, এটাই তো নিয়ম, এটা তো সবসময় করে আসতেছে। আর এই মুহূর্তে হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা না, তারপরেও দাম বাড়াইছে, এটার পিছনে অনেক কারণ আছে। গভর্নমেন্টের অনেক প্রেশার আছে, অনেক দিক দিয়ে অনেক কিছু আছে যেটা ডিসক্লোজ করা সম্ভব না, গভর্নমেন্টেরও সম্ভব না, যে কারণে তেলের দাম বাড়াইতে সরকার বাধ্য হয়েছে। এটা অনেক আগের থেকে গভর্নমেন্টের উপর প্রেশার ছিল তেলের দাম বাড়ানোর জন্য। লোকাল কিছু সিন্ডিকেট আছে হয়তো, তাদের প্রেশারে বাড়াইতে বাধ্য হয়েছে। তারপরেও তেলের দাম বাড়ানোর পরেও লোকজনের কিন্তু ভোগান্তি কমে নাই। সিন্ডিকেটের কাছে সরকার অসহায় এটা আমি বলবো না, কারণ এটার কোনো প্রুফ আমি দিতে পারবো না, যে কারণে সরকার অসহায় কিনা আমি জানি। অবশ্যই সরকারের ব্যর্থতা, কারণ সরকার এটা ঠিকমতো মেনটেন্স করতে পারতেছে না, মনিটর করতে পারতেছে না, বা ইন্টারন্যাশনালি তাদের ফরেন পলিসি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারতেছে না। এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে আপনার সব কিছুর উপর ইফেক্ট করবে জনজীবনে, কারণ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে জ্বালানির উপর নির্ভরশীল। এবং জ্বালানি খাতে যখন অস্থিরতা দেখা দেবে, আপনার টোটাল অর্থনৈতিক একটা দেখা দেবে, অস্থিরতা দেখা দেবে, আপনার এটার ইফেক্ট সব কিছুর উপর পড়বে জনজীবনে।